হালকা 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 বৃষ্টি পড়তেছে। এখন একটু বেশি বৃষ্টি পড়তেছে। আর কেমন ওবাগো আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ভাই বৃষ্টি হবে ইনশাআল্লাহ, কারণ প্রচণ্ড ঠান্ডা বাতাস হইতেছে, একবার ঠান্ডা। মানে বরফ থেকে আপনি যখন ফ্রিজ থেকে যখন মানে কোনো কিছু বের করেন না, তখন যে একটা বাতাস আসে না ফ্রিজ থেকে, কি হয়েছে ওই রকম ঠান্ডা বাতাস আছে একবারে। আল্লাহ, পুরো আকাশে মেঘলা দেখেন। আল্লাহ একবার, আল্লাহ যেন বৃষ্টি হয়। আল্লাহ ওদিকে দেখেন, উড়ে নিয়ে যেতে সব কিছু। মানুষজন সব দৌড়দৌড়ি করতেছে, কারণ হচ্ছে মানে বৃষ্টিতে ভিজে গেলে তাদের বাদাম আছে, তারপর হচ্ছে মরিচ, তারপরে ধান, এগুলো সব বাইরে, তো এগুলো রোদ দিছে, তো এগুলো, হ্যাঁ বাবা, এগুলো সব ঘরে উঠাইতে হবে, এই জন্য সব দৌড়দৌড়ি করতেছে। রে ঠান্ডা বাতাসে এতদিন পর, আল্লাহ সুবহান আল্লাহ। রে ভাই মাকে বৃষ্টি হবে না, বৃষ্টি নামছে ভাই, এক ফোঁটা পড়ছে এই মাত্র আমার গায়ে। আল্লাহ আলহামদুলিল্লাহ, বৃষ্টি নামছে রে ভাই, এক ফোঁটা পড়ছে আমার পিঠে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত দিন পরে বৃষ্টি রে, আল্লাহ নামবে ইনশাল্লাহ, ভাই মাকে নামবে ইনশাল্লাহ। বৃষ্টি তো হবে, অনেক আনন্দের কথা, কিন্তু কয়েকটা সমস্যা আছে। যেমন ধরেন আমাদের রান্নাঘর অবস্থা কাহিল হয়ে যাবে, কারণ রান্নাঘরে এখানে উপরে মস্কি দেওয়া হয়নি, মানে মাঝখানে এই যে দেখেন ফাঁকা আছে, তো এই ফাঁকা দিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর আমাদের এই রান্নাঘরটা থাক, ওইটা ভবিষ্যৎবাণী করতেছি না, কারণ আল্লাহ ভালো জানে, আল্লাহ যেন হেফাজত করে, দোয়া করবেন। হ্যাঁ, মানে তো মজবুত না, তো এই জন্য বললাম কথাটা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ যেন দয়া করে যেন হেফাজত করে। হ্যাঁ, ওহো বাতাস, আলহামদুলিল্লাহ। এই যে সব গাছগুলো দেখেন না, মানে শুকিয়ে গেছে, কিন্তু পাতা বের হইতেছিল, পাতাগুলো কেমন শুকিয়ে যেতেছে, কারণ হচ্ছে পানি নাই। পানি যতই দেই ভাই, আর পানি দিতে দিতে পানিও পুকুরে নাই দেখেন। তো মানে বৃষ্টিটা অনেক বেশি দরকার। আর আল্লাহ কোরআন অনেকবার বলছেন যে বৃষ্টি দিয়েই হচ্ছে আল্লাহ এই যত গাছপালা, তারপর হচ্ছে সব কিছু আল্লাহ মানে কি বলে যে মানে তৈরি করে। হ্যাঁ, বৃষ্টির মাধ্যমে, কারণ মাটি শুকিয়ে যায়, তারপরে হচ্ছে মাটি মরে যায়। আল্লাহ এবার বলছে মাটি মরে যায়, তখন আল্লাহ মাটিকে আবার জীবিত করে বৃষ্টি দিয়ে। তো বৃষ্টি হচ্ছে আল্লাহ একটা রহমত। তো এই রহমতের আশা না করে কী করবো বলেন? আল্লাহ তুমি দয়া করে বৃষ্টি দে। বৃষ্টি নামতেছে ভাই, আমাকে গুড়ি গুড়ি পড়তেছে আর কি। বৃষ্টি হবে ভাই, কারণ বৃষ্টি নামতেছে। হ্যাঁ, গুড়ি গুড়ি পড়তেছে বৃষ্টি, আলহামদুলিল্লাহ। নুরজান নতুন একটা জামা পড়ছে, দেখেন কত সুন্দর দেখা দিতেছে। আমি গোসল করিনি অবশ্য, আমি বৃষ্টিতে ভেজার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ, তবে সাবধান থাকতে হবে, কারণ হ্যাঁ ওদিকে বৃষ্টি হইতেছে হালকা মনে হয়, আর আওয়াজও আসতেছে ওদিক থেকে, বাতাসে মারাত্মক। এখানে গুড়ি গুড়ি পড়তেছে এখন, বাতাসে আওয়াজটা দেখেন। এখন একটু বেশি বৃষ্টি পড়তেছে। আর কেমন ওবাগো আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ। দেখেন ভাই কি থেকে কি হয়ে গেল, মনে হইতেছে কি এখন বাবা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে হইতেছে কি এখন সকালবেলা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো দাঁড়াইতে পারতেছি না, এখান থেকে সব ভিজে গেছে একবারে, ঘরের মধ্যে পানি আসতেছে। তো আলহামদুলিল্লাহ সবাই ঘুম থেকে উঠে গেছি, আর এখন হচ্ছে প্রায় 9টা বাজে, সকাল 9টা, কিন্তু সকাল 9টাও ওই সকাল 6টার মধ্যে দেখা যেতেছে। আল্লাহ, ভালো বৃষ্টি হয়েছে বাবা, এবার ঠান্ডা, মানে একটু গায়ে লাগলেই ঠান্ডা লাগে প্রচণ্ড। এখন হচ্ছে সব গাছগুলো আল্লাহর রহমতে সব, মানে আল্লাহর দয়ায় যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে আল্লাহ একটা স্পেশাল রহমত, যেটা দিয়ে আল্লাহ জমিন, মানে মৃত জমিনকে আবার জীবিত করে। হ্যাঁ, তো মাটি ছিল মৃত, এখন আবার জীবিত হইতেছে আলহামদুলিল্লাহ। এখন সব গাছ ভালো ধরবে আর কি। হ্যাঁ, আর এই বৃষ্টির দিনই হচ্ছে যত ফল গাছ আমরা যে লাগাই আর কি, যেমন যে কোনো গাছ, এই গাছ হচ্ছে মানে বৃষ্টির দিন লাগানোই ভালো, তাহলে পানি দিতে হয় না, মানে টেনশনও করতে হয় না। তো একটা এই জায়গায় আসলাম আমার একটা কারণে, একটা স্পেশাল খবর আছে আপনাদের কাছে। সেটা হচ্ছে আমরা যে কলাটারে মনে করছিলাম না কাঁচকলা, কিন্তু সবাই বলতে সেটা নেই কাঁচকলা না, এটা হচ্ছে কাঁঠালি কলা। এটা আমি আসলে নিজেও জানতাম না, কিন্তু এখন সবাই বলতে সেটা এত ছোটো দেখেন তো, মানে এটা কিন্তু লম্বা বড় হইতেছে না, ওই রকম অতটুকুই আছে। তাই জন্য সবাই বলতে সেটা কাঁঠালি কলা, যারা জানে তারা বলছে আর কি। হ্যাঁ, ওটা কিসের এই কাঁচকলা, ওটা তো কাঁঠালি কলা। যাক আলহামদুলিল্লাহ, তাহলে কলা খাওয়ার একটা ব্যবস্থা হইলো শেষ পর্যন্ত, মানে আল্লাহ যদি কবুল করে আর কি, ইনশাআল্লাহ।
ভালো বৃষ্টি হয়েছে, তবে একবার যেরকম অনেক বৃষ্টি সেরকম না, কিন্তু বাতাস হয়েছে প্রচণ্ড। বাতাসে তো আল্লাহ জানে, আমাদের রান্নাঘর কিন্তু অত মজবুত না, হ্যাঁ বাঁশের তো অত মজবুত না, আবার বাঁশ গুনে খেয়ে ফেলছে মোটামুটি। আল্লাহ যদি রক্ষা না করে তাহলে মনে করেন বিপদে পড়তে হবে। আলহামদুলিল্লাহ। পাইছোস আমাদের? ও কই গে, ওরা কমনে গেছিল কেমনে? ওরা কেউ না নিল, অনেক গেল কেমনে? একটা পার্টি চলে গেছে নাকি আমাদের একটা বাড়ির সামনে, কেমনে গেল? বাতাস হইলে এরকম বাতাস তো সম্ভব না, আল্লাহ জানে, আল্লাহ চাইলে সম্ভব। দেখ সব ভিজা খান খান। তবে একটা ক্ষতির ব্যাপার আছে। ক্ষতিটা কি, অনেকে তো ধান কেটে ফেলছে, কিন্তু আপনার অনেক মানুষ ওর ধান কাটতে পারে না, কারণ ধানটা কাঁচা। ওইটা কিন্তু একবার ধান একবার মাটির সাথে নুয়ে গেছে, আমি আপনাদের দেখাইতে পারি দাঁড়ান। হ্যাঁ, ওইটা কিন্তু খুবই ক্ষতিকর, আমি দেখাইতেছি দাঁড়ান। এখান থেকে যাওয়া তো বড় কঠিন, তারপরে যাই, মানে ছাতা নিয়ে যাওয়া কঠিন। ওকে, পায়ে প্রচন্ড মাটি, কাদা মাটি লাগতেছে, কারণ ওই ইয়ে তো নরম হয়ে গেছে না মাটি, জুতার সাথে উঠতে, জুতার মধ্যে প্রচন্ড পরিমাণে মানে জুতা ভারী হয়ে গেছে আমার। আল্লাহ, বৃষ্টি হইলে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হয়ে যায়, দেখছেন, চকচক করে সব কিছু। গ্রাম সবকিছু সুন্দর, সব জায়গায় অশান্তি আছে, তবে গ্রামে মানুষ, সত্যি কথা, গ্রামের মানুষজন ভালো নাই আগের মতো। হ্যাঁ, মানে গ্রামের মানুষের মধ্যে যে একটা সরলতা তো মনে করেন হারাই গেছে কবেই, ঠিক আছে, এই একটা অসুবিধা আছে। যাইতে হইলে খালি পায়ে যাওয়া উচিত। এই দেখেন, এই যে মেশিন দিয়ে ধান কাটলে এরকম অনেক 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 ধান পড়ে থাকে এরকম। এই হচ্ছে মেশিন দিয়ে কাটার মানে একটা ভয়ঙ্কর ক্ষতি। ওটা দেখাইতে চলে আসলাম, আমাদের বাড়িতে এই সাইডে ধানের প্রচন্ড ক্ষতি হয়। আহা রে ভাই, এত ধান, মানে কি বলবো, মেশিন দিয়ে কাটার তো ভয়ঙ্কর ক্ষতি। মানে বলতো, আমি খেয়াল করিনি আগে কখনো, বলতাম হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, কিন্তু আজকে চাক্ষুষ দেখলাম আর কি, ভয়ঙ্কর অবস্থা। এই দেখেন, এই ধানগুলো এখনো দাঁড়ানো আছে না, সোজা ধান, এর কাঁচা, এখনো পুরোপুরি পাকে নাই, মানে প্রায় পাকার কাছাকাছি, হয়তো আর 5-7 দিন লাগবে আর কি। হ্যাঁ, কিন্তু ধানগুলো না কাটার ফলে যে বাতাস হয় না, এই বাতাসে এই দেখেন এই ধান সব নুয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু কাটা এখন মেশিনের পক্ষেও প্রায় কঠিন, অনেক কঠিন। আর হাতে কাটা তো মনে করেন, হাতে কাটতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, আর ধান নষ্ট হয়ে যাবে, কারণ মাটির সাথে মিশে গেছে তো, মানে প্রচণ্ড ক্ষতি যদি এরকম হয়ে যায় বাতাসে। দেখেন এখানে সব ধান একবার শুয়ে গেছে, এগুলো এখন দাঁড়ানো আছে, কিন্তু মাঝখান কিন্তু এগুলো শুইছে, ওই যে উপর থেকে দেখা যায়। তো বাতাসটা কিন্তু আসলে ক্ষতিকর আর কি। বৃষ্টি হলে সমস্যা নেই অত, আবার বৃষ্টি অতিরিক্ত হলে সমস্যা, যদি ডুবে যায়, পানি উঠে যায়, তাহলেও সমস্যা আছে মোটামুটি, কিন্তু বাতাস হলে বেশি সমস্যা। এই যে আবার হালকা বৃষ্টি নামতেছে। আল্লাহ, ও আকাশটা এখন সাদা সাদা লাগতেছে, তবে মানে বৃষ্টি কিন্তু আবার হইতেছে। এই হচ্ছে আমাদের হাঁস। আরে ধর ধর ধর, হাঁসটা ধর আগে, এই আপনার ধর, আরে ধরছিস, খোল কোনটা কোন দিতে ধরছি। আমাদের হাঁসগুলো এখানে বসে আছে, এখন যদি দেখে যে একটা হাঁস জবাই দিতেছি। আল্লাহ, দেখিস না রে, ডরাবি। কোন সময় বৃষ্টি নামে আল্লাহ জানে ভাই। তো এখন আমরা হাঁসটা জবাই দিব। হ্যাঁ, আল্লাহু আকবার বলে, আল্লাহর নাম নিয়ে, মানে যেই পশু বা যাই জবাই করে না, আল্লাহর নাম নিয়ে যেই খাবার তৈরি না করা হয়, ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম। হ্যাঁ, যেই খাবারের মধ্যে আল্লাহর নাম নেওয়া না হয়েছে, অন্য কারো নাম নেওয়া হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই সব খাবারে বিসমিল্লাহ বলে শুরু করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের মাংস, মানে হাঁসের মাংস কাটাকুটি সব শেষ। আর একটা কথা, আপনারা অনেকে বলেন যে ঠোঁট কেন নেয়। হ্যাঁ, নুরজানের ঠোঁট অনেক পছন্দ, নুরজান কেন নেয় জান, এটা তো যদি মাংস অনেক কম নিবি, ওইটা কি থাকে জানে, ওইটা খাইলে তো মজা লাগে। সত্যি
অনেকে বলে ভাই আপনার ঠোঁট ঠোঁট কিন্তু নেওয়ার আগে এই যে সামনে থেকে এক কেটে দেওয়া হয়, হ্যাঁ, পিছনে আস্তে আস্তে এটার মধ্যে কোনো ময়লা নাই, কোনো কিচ্ছু নাই। তারপর আপনারা বলেন, জানেন না, নুরজান অনেক পছন্দ আর কি। হ্যাঁ, আমার মাথা ঠোঁট ঠ্যাং এটাও পছন্দ করি। একটা আমার পছন্দ। যাই হোক, এই যে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ, মাংস কালারও সুন্দর। হুম, ডিম করে দেন। ডিম কটা কি, ডিম কটা আমার দিবি না, এর মধ্যে ডিম দিয়ে দিলে ভাঙে ভেঙে যাবে, পরে আমার খারাপ লাগবো। আলহামদুলিল্লাহ ভালোই মাংস হয়েছে। দেখছেন, লেগ পিস খেলো, আমি লেগ পিস খুঁজতেছি। এই যে ডিম দেখছেন, ডিম হয়েছে, ওটা আলাদা রেখে দিব না, পরে নুরজান অন্য। এই যে বাবা, তুমি কোথায় বাবা? এটা কে খাবে? পানি দেখেন, বিস্কুট ভিজে খেয়ে এখন নষ্ট করে লেছে গ্লাস। এটা কে খাবে? বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। কয় দাও দাও, এখনো কষানো হয় নাই। ডিমগুলো সরা, ডিমগুলো সরা। আলহামদুলিল্লাহ রান্না টান্না সব শুরু হয়ে গেছে, আমি আপনাদের দেখাবো করে। ও মাগো, একটু আপনার দুষ্টিম করতেছিল, এই জন্য আর মানে করতে পারি নাই, কিন্তু তাদের দিদি স্যার অনেক মানে বেলা হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমরা চালের রুটি খাই হচ্ছে রাতের বেলা, হ্যাঁ, আর সকালবেলা। রাতের বেলা যেটা রান্না করে হয় ওইটাই সকালবেলা থাকলে ওইটাই আবার মজা লাগে সকালবেলা অনেক বেশি। আর সকালবেলা আবার রুটি বানানো হয় না, ওই রুটিই খাওয়া হয়। হ্যাঁ, ওটা একটা অন্যরকম মজা। ওরে বাবা, প্রচণ্ড দোয়া দেখছেন। ও আর একটা কথা, আপনারা যেরকম এরকম ভুনা ভুনা চালের রুটি ঢাকা শহরে খান না, আমাদের গ্রামে কিন্তু এরকম হয় না। আজকে আপনাদেরকে একবারে আমাদের গ্রামের মানে বরিশালের অথেন্টিক চালের রুটি আর হাঁসের মাংস দেখাবো। হ্যাঁ, কীভাবে খায় মানুষ। ওকে, অনেক ঝোল থাকবে, আগেই বলে রাখি, এটা আমাদের দেশে খায় এভাবেই। এরকম অল্প ঝোলে আমরা চালের রুটি খাই মজা পাই না ভাই। চালের রুটি খাইতে বসলে কমপক্ষে, না ওটা কথা না, মানে কমপক্ষে আমরা মনে করেন এক বসাতে একজনই মনে করেন 20-30 রুটি এমনিতেই গায়েব করে ফেলবো দেখবেন। তো ওইটাতে অনেক বেশি ঝোল লাগবে। এই যে সবাই মিলে হচ্ছে কাজ করতেছে, এদিকে ও মাছ দিয়েছে, এটা বলে মাজা, মানে কি জানি কয়টা ভুলে গেছি। যাই হোক, তো আর ফাইমা হচ্ছে বেলতেছে, আর নুরজান হচ্ছে এদিকে ভাজতেছে। কয়টা বাচ্চাস? সব কিছু ঘরে? হ্যাঁ, বাচ্চা কিন্তু ঘরে রেখে আসছে। এই যে একটা হয়েছে, এটা ভাজবে এখন। হ্যাঁ, বেল বেল বেল, বাজারটা দেখে আপনাদেরকে একটু। কতক্ষণ সময় লাগে? আগে আমরা একটা মাঝে মাঝে ইতে বাজতাম না, তোর ওই যে কিচেন কয়টারে, মানে যে ইসের মতো, মানে গুন্না দিয়ে এরকম ফাঁকা ফাঁকা থাকে, ওইটার মধ্যে ভাজলে ফুলে বেশি। এটাতে ফুলতেছে, প্রচন্ড তাপ আসতেছে দিকে ভাই, মুকুলে যাই, তারপরে এই যে এই দেখছেন ফুলতেছিল। হ্যাঁ, ফুলতেছিল, উল্টে লিখা ফুলবো। এই যে ফুলে গেছে। ফুলা পিঠা অনেক মজা লাগে। অবশ্য এক একজনের একটা অভ্যাস, মানে কেউ ফুলা পিঠা খায়, কেউ মানে ফুলা পিঠা খাইতে চায় না। আমার ফুলা পিঠা ভালোই লাগে, আবার এই পিঠা ভালো লাগে। আবার এটা ভাজ দিবে, এই যে ভাজ, এই হচ্ছে ফুলকপি পিঠা। কয়টা পিঠে বলছস ভাইমা? 110টা। কয়টা করে পেলছস ক? 10টা হইছে ভাই, তাহলে তো এমন অনেক আছে না? কই দিলে কাই গো, এই একটা আছে, এই যে বানাইতেছে আর একটা, আবার এই যে চলতেছে রানিং। মিষ্টি হইব হইতে পারে, দেখ মোট কটা হইতে পারে একবার সব হইলে? 130টা। কি 30টা? পাগল হয়েছে নাকি? কি ক? এখনো কত 100 ফিট হইব কমাইলো বোকা? যদি 100 ফিট হয় হ্যাঁ খাম না যায়, খাবি না? না এই কোন কথা আছে? যদি 100 তে না হয়, আর যদি 30টা বেশি হলে? 30টা 40টা এর বেশি না। 40টা বেশি হবে না? 40টা বেশি হলে খাবি না? না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, এতগুলা ইয়া 40টা ফিট হবে। ওই একটা কয়টা কি কত এদিকে ঘরেই বলে তোর আছে 30টা পিড়া, তুই বলি তো না 30টা পিড়া। তা তোরা কি কস? আমি তো কথাই তো বুঝি না, কি সমস্যা কি? একটা পিন্ডা ওই দুই একটা চারটা। হ্যাঁ, তাহলে এখানে কয়টা পিড়া হইব মোট?
চারটা হইছে হ্যাঁ এই দুইটা মিলে যে কয়টা হয় তো নুরজান দি কইল অনেক কি করছি আমি অনেক পিড হইব এটা ওইটা এগুলো কইলে কইতেলে তাই তুই কও নাই যে এতই করলাম কি লেগে হারে হ্যাঁ হ্যাঁ হাতে করে রাখছি না ওই মানে নিজেই বুঝতেছে না কিছু মানে এদিকে আমার কি বুঝাইবো আর দেখা যাক শেষ পর্যন্ত কয়টা হয় আর কি হ্যাঁ বেলসোস দেড় দাও না কোথায় যে বেলসোস একসাথে করতেছ একটা বাজে মানছে একটা তো বাজে না কি কম আমি বুঝতেছি না ও কাহিনী দেখে আমার মাথা মতো তার মার সব মানে আউল হয়ে গেছে একজনে কয় এক কথা আল্লাহ সেই ঘরে আর যার পিঠে নিছে আমি দেখি নিছে আরে হ্যাঁ 27টা লইতে এই যে 10টা পিঠে হইবে না সে কইছে টোটাল তো 10টা বানাইছ আর এই দুইটাই কয়টা হইবে জানি না রে তো কাহিনী আমি বুঝি না হ্যাঁ আর ওজনে গুনতে যায় আল্লাহ মাফ করো আল্লাহ কি বুদ্ধি একজনের কেউ কইতেই পারতেছে না যে কয়টা ভিডিও হইব ওই যে 10টা তো এই তুই চুপ থাক তুই যে পারবি না এটা আমি বুঝাই গেছে আমার শুনো কি ইচ্ছে কয়টা হইবে ওই না 10টা থাকলে 30টা বেলা 40 50 এই দিবে দূর আমি একলাই মনে করছি 50টা ভিডিও খাই গেলাম 9টা 9টা আর নেছে 2টা 11টা আমি খাইছি একটা 12টা একটা 13টা আমি পিঠে বুঝছি যাক ও আমার একটু কাজ আছে কাজটা করি ভিডিও আপলোড তামিম যে এই যে আমার ঘরে স্ট্যান্ড আছে না স্ট্যান্ড ক্যামেরা রাখার যে স্ট্যান্ডটা এটা উসকে লিয়ে আস্তে আস্তে প্রয়োজন ব্যথা পড়তে না পায় আল্লাহ দেখ কর কাজ কর ওরা ওই চালে গুরুটির বাড়তেই অনেক কষ্ট করে নুরজানের হাতে নিয়ে ফুসকা কই নুরজান দিই তো নুরজানের হাতে ফুসকা বেড়ে গেছে এই যে ফাইমেরা তো বল ফুসকা এই যে একটা কই একটা এই যে একটা এই যে একটা আর আমার কপালে ফুসকা পড়ছে তোর দাদা পিঠে খাইতে চাইয়া বুঝছো কয় 30টা পিঠে হইবে এখনো কত 30টা পিঠে এখনো ব্যাপার 30টা পিঠে তো আমি চোখ বুঝার আগেই শেষ করলাম তা তুই যেরকম কইলি যে অনেক পিঠা বানাই গেলাইছি আরে এতগুলো চাউল কিনলে কেবার হ্যাঁ কি দিয়ে খেতে বসে অক পাখি খাইতেছে অক বকের মতো আর একটা পাখি আছে অক এটা খাইতে মনে হয় সামনে সামনে আর ওই যে ওই বয় হ্যাঁ সবাই থাললে বই রয়েছে থাললে বই তো শুনলি আরেকটা কথা আগে বলে দিই দেখেন আমাদের রান্না বান্না সব শেষ আজকে খাবার হচ্ছে আমি বেড়ে দিব হ্যাঁ এর কারণ আছে আরে আমার বাবা কি খালি কি হইছে ওর কি বাবা বলো বলো কি কি করবো আচ্ছা দে প্লেটে পানি দিতে বলতেছে আচ্ছা না ধরো ওইসে না ও ভাইয়া এখনো বাঁচতে আছো তুই এখনো পুঁতি খাইয়াও যাই হোক তো আজকেও আমার আবার মানে আমি খাবারটা দিয়ে দেবো এর কারণ আছে কারণ হচ্ছে কারে কতটুকু দিতে হবে এটা নূরজাহান অত বেশি বুঝবে না হ্যাঁ এটা আর একটা সমস্যা আছে যেটা আপনারা বুঝতেছেন না কিন্তু আমাদের ঘরে হইলে নূরজাহানই দেয় হ্যাঁ কিন্তু আর কিন্তু কিছু বলার নাই যদি বুঝেন তাহলে বুঝবেন বুঝপাতা না বুঝলে তেজপাতা কই গেল তরকারি কোনটার মধ্যে এই হচ্ছে আমাদের একেবারে তেল ঝোল মানে এটা হচ্ছে আমাদের এলাকার খাবার হ্যাঁ আপনি অন্য এলাকার সাথে মিলে লাভ হবে না এটা বরিশালে এরকম ভাবেই চাল রুটি খায় ও ফাহিমা তো অনেক বেশি হাঁসের মাংস খায় তো তার দর থালটা ফুল করে তো এই হচ্ছে লাল ঝোল একটু উস্কে ধরো অত পাতলা ঝোল একবার হয় নাই হ্যাঁ তবে এটা হচ্ছে রুটি খাওয়ার জন্য ঝোল আমিও বন্ধ করে রাখছি এত সুন্দর রান্নাম ও মা গো কই আরেকটা কই এই যে হইছে আমার এই হইছে তামিম ও গোসল দিনে আল্লাহ কোনটা তামিমের কোনটা দে তামিমের দে কই সময়ের কই তুই দাঁড়ে আন নাহলে আমি তো মনে করে দেখবো না দে আমরা
ডিম পিঠে দিম আমি কির পিঠে কির পিঠে দে তিনটে না হ্যাঁ তিনটে চিনি তামিম চিনি হাঁসের কি তা থাকে কোনা পয়সা মারা কয়লা সমস্যা হচ্ছে হাঁসের মাংসের পরিমাণ তো আপনারা জানেনই ভাই হাঁসের মাংস অনেক কম থাকে দে আর ফাই মাজা খাইতেছে বয়লা মুরগি ওটা দেখানোর মতো না ওটা দেখানো যাবে না নুরজানের প্লেট কই এই যে আশ্চর্য তো এটা হচ্ছে নুরজানের প্লেট অনেক রিসাল করতে কেমন দেবে এটার মধ্যে এটা কেমন পাতলা প্লেট লইছে আমার এটা অনেক পছন্দ করে নুরজানের আবার স্পেশাল খাওয়ান পছন্দ আছে কি জানি নুরজান ঠ্যাং ম্যাঙ্কালে কই আর এটা পাল্লা দেন এই কল্লা মাথা তারপরে ঠ্যাং আপনারা বলেন যে নুরজানের ঠ্যাং পছন্দ ঠ্যাংই দিবেন গোস্ত দেন না ভাই নুরজানের গোস্ত পছন্দই না হ্যাঁ এটা দুঃখ কেমনে বুঝাবো আমি কোন আপনাদের আমার ভাই এই যে নুরজান এটা পছন্দ গিলা আল্লাহই জানে মোবাইলের পাওয়ার কিন্তু খুবই কম কেমন দেখা দিতেছে আল্লাহই জানে নুরজান হ্যাঁ কি অবস্থা ভালো কি অনুভূতি এখন আপনারা ভাবতে পারেন ভাই আপনার প্লেট কই আমার প্লেট এখন প্লেট নাই 1 2 3 4 ওই ছোট প্লেটটা দিত এটা হ্যাঁ এটা দুই আন বয়লা মুরগি রান্না করতে পারবো না ও পানি আছে তো ভাই মহিমা নুরজান মহিমা ফাইমা নুরজান খাই কিন্তু তোর যে রান্না হয়েছে অতিরিক্ত চমৎকার রান্না তো এটা যাবো আলহামদুলিল্লাহ টাইম পাওয়া নেই বরিশালের চাল রুটি খাওয়া হাঁসের মাংস দিয়ে না এই যে এখন নুরজান পেরে দিতেছে সবকিছুর একটা সিস্টেম আছে যেটা যারা বুঝবেন তারা বুঝবেন কি আছে ও ওরা ফাইমার এটা দেখো তো আরে দে তামিমের খাওয়া শেষ করি দাম বাদ দিম হুম সুমাইয়া কে দিম না খালি প্রচন্ড কারেন্ট নেই প্রচন্ড কারেন্ট যাইতেছে মানে অবস্থা খুব খারাপ এইটা ওর নাম কি তাই না আমার লাগবে না সময় ই দেও সময় ভাত ইয়ান লইতে নেই কেটা সময় বাতলাও নেই হনো লইবে না আপনি দাও দেখো পুতি গেছে নিয়ে সময় লোক তো अरे तामिर दी नहीं तामिर आऊगा प्लेट आऊगा জল দিতে নেই না জোর বাবা रोल रोल डालो बना दे अरे बाबा रे बात ना करे ताई सुमिए रे बात दे बात তুমি পিঠে এই যে বাত তুমি এদিকে আগে খালো তুই ভাত লবি অল্প দুটো দিস জলটাই করে রাখো খাইলো কথা জল হালাই না একটু পিয়া খাইল নি খাও জামনে এমনি বেশ জোরে টান দিস না পরে আগে দেখবি শেষ হয়ে গেছে নুরজান ভাত খাবি না নুরজানের ইদানিং একটু শরীর খারাপ বারোটা খেয়েছিতেছে না একটু আমার অন্যটা ভালো লাগে তবে সুমাইয়া খাইতেছে তামিম খাইতেছে ওর নাম বললে গেছে আবার সাবিনা খাইতেছে আমার বাবা চাই দেখতেছে আমার করলে খাইতেছে আসলে আজকাল ভাই না ফাইমের টয় কইছিল কি আজকার মধ্যে আমি মনে করছিলাম মিথ্যা প্রথমে আবার দেখি বেশি বেশি কইতেছে পরে মনে করছিলাম সত্যি কিন্তু এখন আবার কইতেছে খাইব না আমি আই একবার খাইয়ে দেখ একবার আসলে যে গ্রাম রে ভাই 10 কোটি টাকা দে হ্যাঁ 10 কোটি টাকা দে। যদি পাদো চালে 100 টাকা দিয়ে 3 বার খাবি আর কত বার আমার 1 কোটি টাকা দিলো কম না আল্লাহ তখন টেস্ট করতে পারি 100 কোটি টাকা দিলে খাওয়া দাওয়া চলতেছে তবে সত্যি কথা কি মানে অত ভালোভাবে খাওয়াইতে তো পারি না এই কারণ হচ্ছে একটা হাঁসে কতটুকু আপনার তো হাঁসের মাংস তো বুঝিনি ভাই হাঁসের মাংস তো হয় না বললেই চলে হাড্ডি থাকে খালি ওই জন্য হাড্ডি চাবাইতেছে ওই হাড্ডি তাকে হাড্ডি খাইতে হয় তো হাঁসের মাংসের ঝোল আমার অনেক ভালো লাগে যেটা হয়তো বা আপনাদের কাছে তো ভালো লাগবে না কিন্তু আমাদের দেশের মানুষের কাছে আমাদের এলাকার মানুষের কাছে আর কি হ্যাঁ বিশেষ করে বরিশালের মানুষের কাছে এটা আমার ভালো লাগার কথা ভালো লাগেও হ্যাঁ
তো যারা অন্য জায়গা থেকে দেখতেছেন তারা আবার ভাববেন না যে ভাই এটা কি খাওয়াইলে বা কি খাইলো পাতলা পাতলা ঝোল। আমাদের বরিশালে এরকম করেই খায়। এটা আপনি বরিশালের মাধ্যমে জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ। আর না হলে আমাদের বাসায় দাওয়াত খেতে আসেন, তাইলে দেখতে পাবেন। আর আব্রাহিমের প্রচন্ড ঘুমো ধরছে। ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। ওলি ওলি ঘুমাইবে ঘুমাবো ঘুমাবো।